চলছে চলবে নুরি বেগমকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে সাসপেন্ড করতে হবে। लगातार 14 दिनों से चल रहे तृणमूल कांग्रेस का धरना प्रदर्शन तृणमूल कांग्रेस जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल के आश्वासन पर कमला गांव व सुजाली के तृणमूल नेताओं ने धरना प्रदर्शन स्थगित कर दिया। हालांकि धरना प्रदर्शन समाप्त करने के साथ ही तृणमूल कांग्रेस का एक बड़ी रैली वहां से इस्लामपुर प्रखंड विकास पदाधिकारी बीडीओ दफ्तर पर पहुंची और प्रधान नूरी बेगम को प्रधान पद से हटाने और प्रधान नूरी बेगम को गिरफ्तारी समेत अन्य कानूनी कार्रवाई करने की मांग किए है। तृणमूल नेताओं ने चेतावनी दिए हैं कि प्रधान को नहीं हटाया गया तो आने वाले दिनों में कमला गांव व सुजाली क्षेत्र के आम लोगों को लेकर वो लोग बीडीओ दफ्तर के सामने अनिश्चितकालीन धरना प्रदर्शन करने पर विवश होंगे। मालूम हो कि इस्लामपुर ब्लॉक के कमलागांव सुजाली ग्राम पंचायत की प्रधान नूरी बेगम पर वसूली और भ्रष्टाचार के कई आरोपों के हवाले देकर इस्लामपुर ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन ने प्रधान नूरी बेगम को पार्टी से निष्कासित कर दिया थे। इसके बाद कमलागांव सुजाली ग्राम पंचायत के तृणमूल नेताओं ने प्रधान नूरी बेगम को प्रधान पद से हटाने और कानूनी कार्रवाई की मांग शुरू करते हुए बीडीओ से गुहार लगाई। जब प्रधान को पद से नहीं हटाया गया तो तृणमूल कांग्रेस ने कमलागांव सुजाली ग्राम पंचायत के सामने धरना प्रदर्शन पर बैठ गए। लगभग 14 दिनों के लगातार धरना प्रदर्शन के बाद तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने तृणमूल कर्मियों की शिकायत सुनी और उचित कदम उठाने का आश्वासन दिए तो तृणमूल नेताओं ने अंततः धरना प्रदर्शन समाप्त कर दिए है। लेकिन धरना प्रदर्शन समाप्त करने के बाद प्रधान नूरी बेगम को हटाने और प्रधान के खिलाफ कानूनी कार्रवाई की मांग को लेकर तृणमूल कांग्रेस के नेताओं और कार्यकर्ताओं ने आम लोगों के साथ इस्लामपुर बीडीओ कार्यालय के सामने प्रदर्शन किए और बीडीओ के सामने अपनी बात रखी है। कमलागांव सुजाली ग्राम पंचायत के तृणमूल नेताओं ने लगभग 200 बाइक के साथ जुलूस के रूप में इस्लामपुर बीडीओ कार्यालय के सामने पहुंचे। तृणमूल नेताओं के साथ ग्राम पंचायत क्षेत्र के सैकड़ों आम लोग भी शामिल हुए। এখানে অঞ্চল সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ নিয়ে 14 দিন ধর্ণা চলছে। খবরটা সবসময় আমি পাচ্ছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের ব্লকের সহসভাপতি কামালউদ্দিন সাহেব আছেন, অঞ্চল সভাপতি আছেন সবুজ সত্তার, এখানে লতিফুল আছে এখানকার উপপ্রধান, এখানে তমিজ ভাইও আছেন, খুরশেদ সাহেবও আছেন, প্রাক্তন প্রধান তমিজ ভাই। সবার উপস্থিতিতেই আরো এখানে যারা তৃণমূল কংগ্রেসের বুথ কমিটি যারা সদস্য, কোর কমিটি সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে ওনাদের যেটা দাবি দাওয়া, ওনাদের যেটা ক্ষোভ, সবগুলোই আমরা বিস্তারিতভাবে শুনলাম। 13টা দাবি ওনারা জানিয়েছেন। ওই 13টা দাবি সম্বন্ধে আমি বিস্তারিতভাবে ওনাদের কাছে জানলাম। পাশাপাশি ওনাদের যেটা বক্তব্য ছিল যে নুরি বেগমকে আপনাকে প্রধান থেকে রিজাইন করতে বলতে হবে, সেটাও আমরা গ্রহণ করলাম সেই দাবিটাও। আমিও সেই ব্যাপারটাকে উপরে আলোচনা করব যে ওখানকার যে পরিস্থিতি আছে ওখানে এই দাবিগুলো ওখান থেকে উঠে আসছে। আমি এনাদের আজকে অনুরোধ করেছি যে আপনারা ধর্ণাটা প্রত্যাহার করুন, আর যেটা দাবি দাওয়া বিষয়ে যেটা আপনারা আমাকে দিয়েছেন আমি চেষ্টা করব যে ওই দাবিগুলো যে অতি সত্বর যেন পূরণ হয়। তাও অতি সত্বর বেশি আর টাইম না নিয়ে যত তাড়াতাড়ি পারি আমরা, কেন পঞ্চায়েতে অনেক কাজ থাকে। পঞ্চায়েত যদি ঠিক মতো না চলে মানুষ তো ডিপ্রাইভ হচ্ছে, মানুষ তো কাজ পাচ্ছে না। এভাবে তো বেশি দিন চলতে পারে না। নিশ্চয়ই পঞ্চায়েতের কাজকর্মটাকেও সঠিকভাবে চালানোর জন্য এই যে একটা স্টেলমেট কন্ডিশন হয়েছে, এটাকে আমরা অতি সত্বর আমরা এটাকে দূর করব। এই ব্যাপারে আমি উপরেও যারা আমাদের নেতৃত্বে আছেন উপরেও আমি জানাবো এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে এর একটা বিহিত করব। এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমি সুজালির জনগণকে আমি দিতে এখানে এসেছি। নিশ্চয়ই আমি চেষ্টা করব। আজকে এনাদের কথা দিয়েছি, আমার উপরে ভরসা আছে এনাদের। পাবলিক নিয়ে তো আমরা, পাবলিক না হলে কিসের নেতৃত্ব? নেতৃত্ব তো পাবলিকের উপরে নেতৃত্বটা দেবে। পাবলিকের ভরসা যদি আমাদের উপরে না থাকে তাহলে তো সেই নেতৃত্বের কোনো দাম নাই। নিশ্চয়ই দাবি পূরণ হবে। ওনারা ওই অনুরোধই ওনাদের করেছি যে আমার উপরে ভরসাটা রাখুন, আমরা চেষ্টা করবো আপনাদের দাবি পূরণ করার। বিশেষ করে যে 2 মাস থেকে কিন্তু পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না এবং প্রধানও আসতেছে না, তাদের কিন্তু দাবি, এখানকার জনগণের দাবি যে
প্রধান নুরি বেগমকে তাদের ঘর থেকে বছর করা হোক, তাকে পদত্যাগ করা হোক, সেই বিষয়গুলো তাদের যে দাবিটা, মূলত যে দাবি, সেটা কি পূরণ হবে? নিশ্চয়ই আমি উপরেও জানাবো যে এই দাবি, এটাই মেন দাবি আছে ওখানকার লোকের, যে নুরি বেগম যিনি প্রধান আছেন ওনাকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। এই ব্যাপারটা আমি রাজ্য স্তরে জানাবো। নিশ্চয়ই রাজ্য স্তরে এটা ভেবে দেখবে যে একটা প্রধান তো এইভাবে চলতে পারে না। মানুষ চায় না প্রধান থাকবে তো হয় না কোনদিন, আর মানুষ চায় না সেটা তো প্রমাণ আপনারা এখানে দেখেছেন, এতগুলা লোক এই ধর্নায় বসে আছে 15 দিন ধরে। নিশ্চয়ই ওদের দাবি দাবা পূরণ হবে। একটা বিষয়, যেখানে আপনাদের দলে সাধারণ মানুষকে, বিশেষ করে ভোটারদের বেশি প্রাধান্য দেওয়া হয়, যেখানে 25,000 মানুষ একদিকে দাবি তুলছে, অন্যদিকে একটা পক্ষ নিয়ে কোন এক রাজনৈতিক নেতা ওগুলা কোনো ব্যাপার না। 25,000 ওটা হ্যাঁ, 14 দিন ধরে ধর্নায় বসতে হলো। ওটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। ওটা জনগণের বাইরে কেউ যেতে পারে না, কেউ যাওয়া উচিত নয়। কেন যাবে জনগণের বাইরে? জনগণ যা করবে তাই যাবে। আর পঞ্চায়েতে 16 মাস ধরে কাজ হচ্ছে না, এটাও তো শুনতে ভালো লাগছে না। সবাই তো ডিপ্রাইভ হচ্ছেন, সবাই বঞ্চিত হচ্ছেন। পঞ্চায়েতে তো অনেক কাজ থাকে এখন। নিশ্চয়ই যারা এখানকার আমাকে যে দাবি দাবাগুলো দিয়েছেন সেই দাবি দাবাগুলো পূরণ হবে। ভাবে শুনেছে, নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা হবে। বলছি কেন আজকে ভিডিও অফিসের সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছেন? দেখেন, আমাদের প্রধান নুরি বেগম কমলাগা সুজালি অঞ্চলের, তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। আমাদের আবাস যোজনার ঘরের টাকা 1100 লোকের কাছে নিয়েছিল, মাত্র 161 জনকে তিনি তার পঞ্চায়েতের চেয়ারে বসে ফেরত দিয়েছে। 939 লোক উপভোক্তা এখনো পায়নি। তিনি একটা স্কিম বারবার দেখিয়েছেন। আপনারা জানেন, কৃষক বন্ধু পর্যন্ত তিনি দুর্নীতি করেছেন 50,000 টাকা নিয়ে, তারপরে ডেথ সার্টিফিকেট দিব। এবং অনেক রাস্তা আমাদের মাটিবল হয়নি, মাটিবলের টাকা তুলে নিয়েছেন, ড্রেনের টাকা তুলে নিয়েছেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সরকারি টাকা। তার প্রতিবাদে আজকে আমরা দলগত নয়, সুজালির জনগণ এই আন্দোলনটাতে সামিল হয়েছে। আজকে আমরা একটাই দাবি, সুজালির মানুষের দাবি, মানুষের স্বার্থে ভিডিও ম্যাডাম যেন প্রধান কমলাগা সুজালি প্রধান নুরি বেগমকে অবিলম্বে বহিষ্কার করে এবং সাসপেন্ড করে, তার নামে এফআইআর করে, তাকে গ্রেফতার করে যেন পুলিশ। আজকে তো কানাইয়াতে গেছিল, আমাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যেমন ওখানে আমাদের 14 দিন ধর্না চললো, আজকে আমাদের জেলা সভাপতি ধর্না মঞ্চে উপস্থিত থেকে তিনি অনুরোধ করেছেন তিনি ধর্নাটাকে তুলে নেওয়ার জন্য। আমরা তার কথা রেখেছি, ধর্নাটাকে তুলে নিয়েছি। এখন আমাদের জেলা সভাপতির নির্দেশে এবং কথা মতো সুজালি জনগণের নির্দেশে আমরা আজকে বিডিও ম্যাডামের কাছে কিছু আমাদের দাবি যে আছে সেই দাবিগুলোর সম্মুখীন আমরা বিডিও ম্যাডামকে জানতে চাই, এবং বিডিও ম্যাডাম যেন তার দুর্নীতির এফআইআর করে তাকে বহিষ্কার করা হয়। উনি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে 161 জন ঘরের টাকা যে নিয়েছিল কাটমনি, সে রিফান্ড করেছে পঞ্চায়েতে বসে রবিবারের দিন। তা সত্ত্বেও বিডিও সাহেব এখনো পর্যন্ত তাকে কেন সাসপেন্ড করছে না, সেটা বিডিও সাহেবের কাছে আমরা জবাব নিব। তারপরে হলো আবাস যোজনা ঘরের টাকা থেকে আমাদের সুজালি অঞ্চলের পঞ্চায়েতের যে রাস্তাঘাটের টাকা কাজ করেনি টাকা তুললো, কিভাবে তুললো, কেন তুলতে দিল না বিডিও সাহেব, কেন ওটাকে সার্ভে করলো না, চেকিং করলো না। আমার ওখানে যে একটা যে উনার এক্সিকিউটিভ আছে বাবলু, উনিও দেখলো না। ওখানকার ইঞ্জিনিয়ার আমাদের পঞ্চায়েতে কতগুলা মানে কি 2022 থেকে 2023 যে 1 সালে যে ঘোটালা করেছে তো মোটামুটি 10 বছর ধরে, কিন্তু 22 আর 23 যা ঘোটালা করেছে কোনো কাজ করেনি, শুধু পঞ্চায়েতের টাকাটা তুলেছে। সেই জন্য বিডিও সাহেবের কাছে আমাদের দাবি, তো অবিলম্বে তাকে যেন সাসপেন্ড করে প্রধানশিপ থেকে তাকে রিজাইন দেওয়া। দেখা হলো বিডিও সাহেব? না, এখনো পর্যন্ত দেখা হয়নি। আমরা বাইরে এসেছি, সুজালি অঞ্চলের প্রায় 4 থেকে 500 মোটরসাইকেল নিয়ে আসে, 1000-1200 মানুষ এখানে এসেছে। যদি অবিলম্বে তাকে সাসপেন্ড না করে, তাহলে আমরা আগে যে প্ল্যানিং করে আপনার বিডিও সাহেবের অফিসের সামনে আমরা ধর্নায় বসে যাব। সুজালির 5 থেকে 10,000 মানুষ নিয়েছে, আমরা এখানে ধর্নায় বসে যাব। এইখানে বসলে তো অনির্দিষ্টকালের হবে, যতক্ষণ পর্যন্ত আমরা ফেসলা না পাচ্ছি। মূল দাবি কি থাকছে তাহলে আজকে, যে মূল দাবি আপনার? দুর্নীতি, সমস্ত দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি তদন্ত করে, একটা তদন্ত কমিটি করে, দুর্নীতি যেগুলো হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে একটা ইনকোয়ারি করে, তাদের দুষ্টম মতো শাস্তি দেওয়া হোক, আর প্রধানকে বহিষ্কার করা হোক, এবং দুর্নীতির জন্য তার নামে এফআইআর করা হোক। প্রধানের যে বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো নিয়ে আজকে আপনারা আসছেন ভিডিওর সাথে দেখা করতে, কি বলবেন? দেখেন, বিডিও সাহেব আমাদের প্রধান সাহেবকে ডেকেছিল এখানে। উনি যেহেতু আবাস যোজনার টাকা নিজের হাতে আমাদের পঞ্চায়েত অফিসে ফেরত দিয়েছেন,
161 জনকে, এখন অন্য 39 জন বাকি আছে, ওরা ধর্নায় আসে বসে। আজকে আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইয়াদা গেছিল ওখানে, বললো যে ধর্নাটা তুলে নেন, কিছু আশ্বাস দিল। তারপরে বিডিও সাহেব আজকে আমরা দেখা করবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ আছে। উনি যেহেতু কিছু স্কিমের টাকা তুলে নিয়েছেন, স্কিম না করে একটা কাজে দুবার করে দেখিয়েছে, টাকা তুলে নিয়েছে, কি করে তুললো আমরা চাইছি যে তদন্ত হোক। আর আমাদের যে পাবলিক সুজালি অঞ্চলের জনগণের যে দাবি, তাড়াতাড়ি প্রধানশিপ থেকে খারিজ করুক এবং সাসপেন্ড করা হোক। বলছি ওই বোর্ডের তো আপনি উপপ্রধান নাকি? হ্যাঁ, তো সেই বিষয়গুলো আপনি জানতেন না সেই সময়? না দেখেন, ওটা আমরা কিছু লোক বলেছিলাম যে এগুলা অন্যায় হচ্ছে, আবার যোজনার টাকা নেবেন না, কিছু দুর্নীতি উনি তো নিজেই করে নিতেন, আমাদেরকে ডাকতেন না, সব তো ওখানে করে নিত, ওখানে নিজেই করে নিত ওরা। কি নাম আপনার? লতিফুর রহমান।